ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিয়েছেন। মসজিদে গিয়ে বসলেন, মুসাল্লায় দাঁড়ালেন, নামাজ শুরু করলেন। প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে রুকুর মধ্যে যখন চলে গেছেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মাজুসি, একজন আততায়ী পিছন দিক থেকে তার ডান দিকে তলপেটের দিকে চাকু ঢুকাইয়া দিয়েছে। চাকু ঢুকানোর সঙ্গে সঙ্গে তিনি সতর্ক হয়ে গেলেন। আবার তিনি করলেন কি, উঠে দাঁড়ালেন, নামাজ শেষ করে নামাজ বাদ দিয়া তিনি নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করলেন, পারলেন না। বুঝে ওঠার আগেই চাকুটা আবার বের করে আবার সেকেন্ডবার যখন তাকে অ্যাটাক করা হলো, আবু লুলু মাজুসি নামক একজন ব্যক্তি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। নামাজ তার প্রথম রাকাতটা হলো, দ্বিতীয় রাকাত নামাজ তার শেষ হয় নাই। সমস্ত উপস্থিত মুসল্লি আবু লুলু মাজুসিকে ধরে ফেললো, তাকে গ্রেফতার করে তাকে আটকিয়ে রেখে ওমরে ফারুকের সেবা শুশ্রূষা করা হলো। ৩-৪ ঘন্টা সেন্স নাই। ৩-৪ ঘন্টা পর তার যখন সেন্সটা ফিরে আসলো, তিনি আস্তে করে করলেন কি, চোখটা খুললেন। চোখ খুলেই দেখছেন তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সামনে বসে বসে ডুকরে ডুকরে কান্দে। ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? তিনি বলছেন, আব্বাজান আপনি আমার বাবা হন, আমি কেমন করে স্বাভাবিক থাকতে পারি? আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাকে হায়াত তাইয়্যিবা দান করুন। ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ তুমি আমার জন্য এমন দোয়া করছো কেন? আমি বড় ভাগ্যবান, আমার সারা জীবনের স্বপ্নের দোয়া আজকে বাস্তবে রূপ নিতে চলছে। আমি শহীদ হয়ে যাব। আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের নয়, সে নিজেও মুসলিম নয়, আবু লুলু মাজুসি, সে অগ্নিপূজক, সে আমাকে মেরেছে, আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো আব্দুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। এবার আব্দুল্লাহকে ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? চিন্তা করার কোনো দরকার না, আমার জন্য পানি আনো। 1 গ্লাস পান করার জন্য পানি নিয়ে আসা হলো। সেই পানি যখন তিনি হাতের মধ্যে নিলেন, এবার বলছেন, আব্দুল্লাহ এত অল্প পানি আনছো কেন? ওযু তো হবে না, কাব্যে এটা পান করার জন্য আনছে, আপনি পান করুন, আপনি তৃষ্ণার্ত। তিনি বলছেন, আব্দুল্লাহ রে, জান্নাতের পানি পান করার জন্য এই হৃদয়টা ছটফট করছে। আমার হৃদয়ের ভিতরে দুনিয়ার কোনো পানির তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ওযুর পানি এনে দাও, ওযু বানাবো। ফজর নামাজ আমার এখনো শেষ হয় নাই, ফজর নামাজ আমার এখনো শেষ হয় নাই। তাহলে সেন্স ফ্রি তিনি চিন্তা করলেন, কিসের চিন্তা? জিকির। বলেন কি এটা, কি বলেন? জিকির। আজকে আমার আলোচনার সাবজেক্ট ছিল হলো ইস্তেগফার, জিকির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলে ফেললেন, আব্দুল্লাহ ওযুর পানি এনে দাও। ওযুর পানি আনা হলো, ওযু বানালেন, নামাজি দাঁড়িয়ে পড়লেন, পারলেন না, ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে, গামছা দিয়া পেটটা বাঁধলেন, দাঁড়িয়ে নামাজের চেষ্টা করলেন, পারলেন না, বসে পারলেন না, শুয়ে শুয়ে ইশারা করে পড়লেন। নামাজ সম্পূর্ণ যখন হয়ে গেছে, এবার বলছেন, আব্দুল্লাহ আমার বড় শখ, আমি আমার নবীর কবরের পাশে ঘুমাতে চাই। এবার আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি চিন্তা করেন কেন? আমি ডাক্তার ডাকতেছি। ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার যখন রুমের মধ্যে ঢুকেছে, তাকে 1 গ্লাস দুধ দেওয়া হলো। 1 গ্লাস দুধ তিনি পান করলেন। 1 গ্লাস দুধ পান করলেন, কিন্তু সেই দুধ পেটের মধ্যে থাকলো না, ফুটো হওয়া সেই নাড়ি ভুঁড়ি দিয়ে সব বের হয়ে গেছে, পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার হাকিম বলতেছে, বুঝতে পেরেছি কিছুক্ষণের মধ্যে আমরা আমিরুল মুমিনিনকে হারাতে চলছি, তিনি হারিয়ে যাবেন, তিনি মারা যাবেন। এই কথা বলি ডাক্তার কান্নায় ভেঙ্গে পড়েছে। ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? তুমি তো আমাকে বাঁচাতে পারবে না, কারণ আমি ওমর, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যাও ডাক্তার, ঘর থেকে বের হয়ে যাও। ডাক্তার যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, সেই সময় তিনি লক্ষ্য করে দেখেন ডাক্তারের ওই হাকিমের পাজামার কাপড়টা গিরার নিচে। তিনি বলছেন, ও ডাক্তার এইদিকে আসো, পাজামার কাপড়টা গিরার নিচে কেন? তুমি কি জানো না, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে নজর দিবেন না সেই দিন, কিয়ামতের দিন, যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। পাজামার কাপড় ঠিক করো। চিন্তা করে দেখুন, মৃত্যুর অন্তিম শয্যায় শায়িত ব্যক্তিটাও শেষ মুহূর্ত দাওয়াতি কাজ বন্ধ রাখেন নাই। ডাক্তার বিদায় নিয়ে নিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময়
সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তান যাও উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে আমার সালাম জানিয়ে বলো, তার জায়গায় আমার জায়গা হবে কিনা, নবীর কবরের পাশে আমার জায়গা হবে কিনা। 2 বছর আগে আমার বান্দা আবু বকরকে নবীর পাশে শোয়া দিয়েছে, আমার বড় শখ, আমি তার পাশেই শুব, আমি তার পাশেই ঘুমাবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সন্তান চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে এবার বলছেন, জগৎধন্য এত বড় একজন মহান ব্যক্তি আজকে এমন সামান্য একটা আবদার করতে চায়, আমার ঘরের সামান্য জায়গা নিতে চাই, কবরের জায়গাটুকু নিতে চাই। আমি আয়েশা আমার কবরের জায়গাটুকুর অংশ আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার নবীর কবরের পাশে শুয়ে আছেন 2 জন ব্যক্তি, একজন হচ্ছেন প্রথম খলিফা কে, আরেকজন কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন সাহাবী নবীর কবরের পাশে শুয়ে আছেন। এই প্রেক্ষাপটটা টানার মূল লক্ষ্য হচ্ছে নামাজ, জিকির। আর আহমদ ইবনে হাম্বলের প্রেক্ষাপটটা ডাকার মূল লক্ষ্য হচ্ছে ইস্তিগফার। আমরা ইস্তিগফার করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের জীবন চলবে নিয়মিত হরদম কয়টা আমল দিয়ে, বলেন বলেন কি দিয়া, বল কয়টা আমল দিয়া? জিকির, ইস্তিগফার। বলেন জিকির, ইস্তিগফার। আরেকটা কাজ ছিল তওবা। আজকের সময় নেই, আজকে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আপনাদের খতিব মহোদয়ের জন্য দোয়া করবেন না সবাই? আলোচনা কেমন করে? আপনারা খুশি তো না? জমিনে মারামারি আছে আপনাদের? এত আলহামদুলিল্লাহ আসতে কোন কেন? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আমিও তার আলোচনা শুনে আমিও ভক্ত। জি 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 জি, আমিও ভক্ত, আমিও তার আলোচনা শুনি। আমরা তো হেরে যাব একদিন, কিন্তু এটাকে টিকে রাখতে হবে না? টিকে রাখতে হবে। তো সবাই দোয়া করেন আল্লাহ যেন তার ইলমে বারাকা দান করেন, আল্লাহ যেন তার কণ্ঠে বারাকা দান করেন, তার আমল যেন আল্লাহ পাক আরো উন্নত বানায় দেন, দিলটা যেন আল্লাহর জিকিরে ভরপুর করে দেন, সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। গোটা পরিবারের সবাইকে আল্লাহ পাক দিন মেনে চলার তৌফিক দান করেন। সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানায় দেন, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানায় দেন, সন্তানগুলো যেন জান্নাতের কারণ হয়। আল্লাহ পাক সেই সন্তান আমাদের গড়ার তৌফিক দান করেন। আজকে আমার নিজের সন্তানও আসছে, আমার একটা ছেলে, সেও আজকে আমার সাথে আসছে। ও হাফেজ, একটু ফাঁকি দেয়, বুঝলেন? একটু ফাঁকি দেয়। আব্বা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সালাম দেন। যে প্রায় আমার মতোই লম্বা হয়ে গেছে, কিন্তু লম্বা হলেও বুদ্ধি তো লম্বা হয়নি। একটু দোয়া করেন আল্লাহ যেন বুদ্ধি তো লম্বা বানায় দেয়, আল্লাহ যেন তাকে যে ইলম দ্বীনের কল্যাণে, যে ইলম আখিরাতের নাজাতের কারণ হবে, সে ইলম হাসিল করার তৌফিক দান করেন। আমি বড় আলেম দেখতে চাই না, আমি বড় আল্লাহওয়ালা দেখতে চাই। কথা বোঝেন নাই? আল্লাহ পাক আলেমকে ধরবেন, আল্লাহ পাক হাফেজকে ধরবেন, আল্লাহ পাক জ্ঞানীকে ধরবেন, আল্লাহ পাক দানবীরকে ধরবেন, আল্লাহ পাক শহীদকে ধরবেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহওয়ালাকে ধরবেন, আল্লাহ আল্লাহওয়ালাকে মাফ করবেন। এই জন্য কেউ যদি কিছু হতে চায়, আল্লাহ পরহিজগার হাফেজ হতে হবে, পরহিজগার শহীদ হতে হবে, পরহিজগার দানবীর হতে হবে। অনেক দানবীর জাহান্নামে চলে যাবে শুধুমাত্র তার নিয়ত ঠিক না থাকার কারণে, আমল না থাকার কারণে। এই জন্য আসুন, শুধু আমি তো আমার পরিচয় দিয়ে শেষ করলাম আজকে। আপনাদের পরিচয় হলো এক পরিচয়, সেটা হলো কি বলেন? আমরা কি মুসলমান। বলেন আমাদের সবাই কি বলেন? মুসলমান। ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সবাই মুসলমান। আমাদের বাপকে বলেন, জোরে বলেন আমাদের বাপকে, আরো জোরে বলেন আদম। আমাদের বাপকে বলেন আদম। আমাদের মাকে হাওয়া। ডোনাল্ড ট্রাম্পের বাপকে দেখেন কিছু কয় না, ওটাও তো আদম। সব ফেরাউনের বাপকে, নমরুদের বাপকে, তো থামেন কেন? সবার বাপ আদম, সব আমরা আদম সন্তান। আমাদের পরিচয় একটাই, আমরা গোটা দুনিয়াতে একটা সাদই আছে। আমরা সাদকে দুইটা। ডোনাল্ড ট্রাম্পের যে সাদ, আমারও সে সাদ। ওই দিকে যে পাশে নরেন্দ্র মোদী, দামোদর দাস নরেন্দ্র মোদীর যে সাদ, আমারও একই সাদের পিছিয়ে আছে, কিন্তু একজন গরুর পূজা করে, আরেকজন মূর্তি পূজা করে। এই তো একজন শিব মন্দিরে চলে
শিবের পূজা করে, কিন্তু আমরা কারো পূজা করি না। আমরা ইবাদত করি কার? আমরা সৃষ্টির আনুগত্য করি না, আমরা আল্লাহর আনুগত্য করি। সৃষ্টির না স্রষ্টা, আমরা সৃষ্টিকে মানি না, স্রষ্টাকে মানি। আমার স্রষ্টাকে, শুধু তফাৎ একটাই, এই পৃথিবীর তফাৎ একটাই, সেটা হচ্ছে কেউ সৃষ্টির গোলামি করে, অর্থাৎ মানুষের তৈরি আইনকে মানে, আর আমরা কার বিধানকে মানি? মানুষের বিধানকে মানা হলো সৃষ্টিকে মানা, আর আল্লাহর বিধানকে মানা হচ্ছে কাকে মানা? আল্লাহকে মানা। আমাদের পরিচয় এক, আমরা আল্লাহকে মানবো, আমরা আল্লাহর হুকুম মানবো, আমরা আল্লাহর হুকুমকে মেনে চলবো জীবনের সকল জায়গায়। আমাদের কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নেই, গরিব ধনী কোনো ভেদাভেদ নেই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কালো ধলা, খাটো লম্বা, চিকন মোটা, এগুলো আমাদের কোনো সম্মানের মানদণ্ড নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। বহুদিন আগে এক মাহফিলে গেছি, বড় এক পীর সাহেব, উনি মাহফিলের অতিথি, আমিও অতিথি। পীর সাহেব মানুষ, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ দাড়িও সুন্দর, সব লাল টকটকা, চেহারাও লাল টকটকা, মনে হচ্ছে যেন উনি ইউরোপ আমেরিকার কোনো মানুষ হতে পারে, খুব সুন্দর চেহারা। আমি ভিতরে ঢুকলাম, উনি ভিতরে ঢুকলাম, আমি তো একটু কালো গুলো মানুষ। আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালাম দিলাম, কিন্তু কোনো উত্তর নেই, উত্তর পাচ্ছি না। এরকম কিছু লোক আছে কিন্তু সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়, মানে হাসে না কান্দে, শয়তান অবস্থা আছে, এরকম আছে না? তো সালাম দিলাম, উত্তর নাই। কিছুক্ষণ পর উনি আমাকেই প্রশ্ন করছেন। না, আমি ওনাকে সালাম দেওয়ার পরেই বললাম যে আপনার পরিচয়? আমি অমুক পীরজাদা। পীরজাদা বুঝলেন কি? মানে পীরের ছেলে, পীরজাদা। এরপর আমি বললাম, আমি চুপ করে আছি, আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর উনি আমাকে আপনার পরিচয় কি? আমি একটু মুস্কি হাসি মেরে বললাম আমি হলাম নবীজাদা। উনি আমার দিকে একদম মানে অদ্ভুত ভাবে চায় আছে। আপনি এটা কেন বললেন, কিভাবে বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি পীরজাদা হতে পারেন, পরিচয় দিতে না যদি বলেন পীরজাদা, আমি হলাম নবীর ছেলে, আমি হলাম নবীজাদা। আমার বাপ আদম নবী, আমি তার ছেলে। আমার বাপ নবী, আমি তার ছেলে, মানে আমি হলাম নবীজাদা। ঠিক আছে না? দাম কার বেশি, পীরজাদার না নবীজাদার? লাভ কি? কোনো লাভ নেই। ইব্রাহিমের বাপ হয়েও লাভ নাই, নূহের ছেলে হয়েও লাভ নাই। কি কথা বুঝতেছেন না আপনারা? ইব্রাহিমের বাপ হয়েও লাভ নাই, নূহের ছেলে হয়েও লাভ নাই, আবার আমার নবীর চাচা হয়েও লাভ নাই। আমার নবীর চাচা আবু তালেব, নূহের ছেলে কেনান, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হলো কে? আজর। জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাপ বেটা ভাই বোন আত্মীয় স্বজন এগুলো জান্নাতে নিয়ে যাবে না, আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ঈমান, আমার আমল, আমার ঈমান, আমার আমল, আমার ঈমান, আমার আমল। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেশি করে তওবা, ইস্তেগফার, জিকির করার তৌফিক দান করুন, সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি অনেক সময় নিয়ে আপনাদেরকে খুব জ্বালালাম, আজকে অত্যাচার করলাম, রাগ করেন নাই তো? আপনারা খুশি হয়েছেন তো? আল্লাহ যদি খুশি হন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যুদ্ধের ভেতরে যুদ্ধ করতে নিয়ে যে অস্ত্র ব্যবহৃত হয়, আর সে অস্ত্র যে জায়গায় রাখা হয় সেটা কি বলা হচ্ছে মিহরাব। যুদ্ধের অস্ত্র রাখার জায়গা তাকে বলা হয় কি মেহরাব। অস্ত্র আছে, অস্ত্র আছে কিছু। তাহলে আমার নবীজির মসজিদের সামনে যে জায়গাটা থাকতো, এখানে যোদ্ধা সাহাবীরা যুদ্ধ করে এসে সেই অস্ত্রগুলো কোথায় রাখতেন? মেহরাব। আর আমাদের মসজিদ কি মারা? তালা মারা। হ্যাঁ, তালা মারা। আমি ম্যাক্সিমাম মসজিদগুলোতে, আমি গত বছর, গত 6 মাসে 7 মাসে আমার দেশের কথা বলছি, আমি ধরেন প্রায় 60 থেকে 65,000 কিলোমিটার জার্নি করেছি 6 মাসে। আমার দেশের রাস্তাগুলো তো এখন একটু ভালো, মানে রংপুর টু হয়তো ঢাকা থেকে চিটাগাং মোটামুটি ভালো আছে, কিন্তু সিলেট ঢুকলে পরে গাড়িরও চাকা নাই, হুজুরেরও কোমর নাই। ওই দিকে সিলেট সাতক্ষীরাও একই অবস্থা, রাস্তাগুলো খারাপ। এই 60-65,000 কিলোমিটার রাস্তা যে আমি জার্নি করেছি, এর মধ্যে কি নামাজ পড়ে নাই? নামাজের সময় হয়েছে। মসজিদগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 4.5 লক্ষ মসজিদ আমার দেশে এখন, আলহামদুলিল্লাহ বলে।
এটাকে যদি আমরা কাজে লাগাতাম তাহলে প্রাইমারি স্কুল দরকার হতো না। এটাকে যদি আমরা কাজে লাগাতাম, প্রপারলি যদি কাজে লাগাতাম, সকল শিক্ষার মূল মার্কাজ হতো মসজিদ। কিন্তু মসজিদকে আমরা খোলা রাখি না বন্ধ রাখি? বন্ধ রাখি, তালা মারে রাখি। তো নামাজ মুসাফির হালতে তো জামাত শর্ত না। গাড়িটা ব্রেক দিয়ে কোথাও নামাজ পড়বো, আগে ড্রাইভারকে বলি অথবা সাথে যারা থাকে, দেখো তো মসজিদে কি খোলা আছে না তালা মারা আছে। এমনও সময়ে গেছে আমি 8-10টা মসজিদ নামাজ পড়ার জন্য আমি সার্চ করেছি, সবগুলো তালা মারা, ওযুর জায়গাও তালা মারা, পেশাবের জায়গাও তালা মারা। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আমার দেশের মসজিদের আবাদ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের আবাদের, মসজিদের তত্ত্বাবধান করবে কারা? এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। তো মসজিদগুলো আবাদ হওয়া উচিত, মসজিদে তেলাওয়াত হওয়া উচিত, এখানে তাফসীর হওয়া উচিত। এখানে তাফসীর হয় কিনা জানি না, সপ্তাহে অন্তত একটা দিন, বাদে মাগরিব হোক অথবা বাদে আসর হোক, বাদে এশা হোক, একটা দিন অন্তত একটা মসজিদে তাফসীর হওয়া উচিত, যেখানে নির্দিষ্ট সূরার উপরে নির্দিষ্ট আয়াত ধারাবাহিকভাবে এই তাফসীরের যদি একটা কালচার যদি এখানে যদি মানে একটা প্রথা যদি চালু হয়, তাহলে এলাকায় কিছু লোক তৈরি হবে যারা কোরআন বুঝতে পারবে, জানতে পারবে। এমন সিদ্ধান্ত নিলে কেমন হয়? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কোথা থেকে কোথায় চলে গেলাম, সময় তো নাই। আমাদের তো ওয়াজ করতে সময় লাগে, আমাদের এই 2, 4, 10, 20, 25 মিনিট 30 মিনিট পোষায় না, একটু টাইম দরকার হয়। কথা বলবো কি, কোনো সমস্যা নাই তো? আচ্ছা বলি ইনশাআল্লাহ। জয়পুরহাট তো আমারই জেলা, আমার বাড়ি যদিও বগুড়া, কিন্তু বগুড়ার মধ্যে জয়পুরহাট, জয়পুরহাটের মধ্যে কিন্তু বগুড়া না। বলেন ঠিক আছে কিনা? আচ্ছা, বৃহত্তর বগুড়া এবং জয়পুরহাট অত্যন্ত বরকতি এলাকা। অনেক মহান ব্যক্তিত্বের পদধূলিতে ধন্য এবং অনেক মহান ব্যক্তিত্বের জন্মে ধন্য এই জনপদ। এর মধ্যে মরহুম মকবুর আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ, তিনি শুয়ে আছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে এসেছি, আমি আমার মেয়েকে দেখতে আসছি। আমার মেয়ে মানে হচ্ছে আপনাদের যিনি এই মসজিদের যিনি খতিব, মিসবাহ। আমি তো মিসবাই বলতেছি, এখন আপনারা হুজুর হুজুর যা কন। আচ্ছা, ও হচ্ছে আমার মেয়ে জামাই না কি বলে আপনাদের এলাকায়। তা আসছি দেখতে মেয়ে, পড়াতে হচ্ছে খুতবা, তাহলে এটা কেমন হলো কেমন? তো যাই হোক আসছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবার সম্পর্ককে মজবুত করে দেন, আমাদের সকলের মধ্যে হৃদ্যতা যেন বাড়ায় দেন, মোহাব্বতটা যেন বাড়ায় দেন। আমরা মোহাব্বত ভালোবাসা নিয়েই পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমরা হিংসা মুক্ত হৃদয় তৈরি করতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো সৈয়দ আহমদ ইবনে হাম্বল মনে আছে আপনাদের? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন, বড় মাপের তিনি আলেম ছিলেন। তিনি বলেন, ভাই আমি রাত্রে একটু থাকবো, আমাকে ব্যবস্থা করে দেওয়া যায়? মুয়াজ্জিন বলল, না, চেনে নাই। ওই সময় তার এই ইউটিউব নাই, অনলাইনও নাই, চেহারা দেখে তো আর চেনার বসে। এখন তো নয় ইউটিউব অনলাইন আছে, আগের থেকেই চেনা যায়। কোন এক মাহফিলে, আজ থেকে আরো 15-16 বছর আগে, আমি আমার ড্রাইভারকে নিয়ে গেছি মাহফিলে। ড্রাইভারের মুখের দাড়ি আমার দাঁড়িয়ে, চেহারা মার্শাল্লাহ খুব সুন্দর, মোটা কাটা সুন্দর চেহারা। তো মাহফিলে যাওয়ার ঢোকার পর আমিও নামছি, সেও নামছে। আমার আর কেউ সালাম দেয় না, সব ড্রাইভারকে সালাম দেয়। ওনার চেহারা ভালো, দাড়িও বেশি আছে। তো সৈয়দ আহমদ ইবনে হাম্বলের অবস্থা হয়ে গেছে এরকম যে ওনাকে চিনতেছে না মুয়াজ্জিন, কেন এখানে জায়গা হবে না, সম্ভব। উনি ওখান থেকে বের হয়ে গেলেন।
শীতের রাত কি করবেন? রাতটা তো কাটাতে হবে। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 12টি মাসের গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাস দিয়ে বছর শুরু, যে মাস শাহরুল হারামের অন্তর্ভুক্ত, যে মাস অত্যন্ত তাৎপর্যমণ্ডিত, যে মাসকে আল্লাহ তাআলা নিজেই শাহরুল্লাহিল মুহাররম তার নিজের মাস বলে অভিহিত করেছেন, এমন একটি বরকতময় মাসে, বরকতময় দিনে যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, কালিমাত শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রিয় নবীর শানে, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সৃষ্টির ভিতর দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা, রাসূল আকরাম, নবী মুকাররম, মরুভাস্কর, মরুদুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি নিজেও এটা ভাবি নাই যে আজকে জুমার খুতবা এই জায়গা আমাকে দিতে হবে। এটা পূর্ব পরিকল্পিত নয়, এটা হঠাৎই হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটা আয়াত দিয়ে আমার কথা শুরু করেছি। আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য যতগুলো মাধ্যম আছে, এর মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা ঘন ঘন, নিয়মিত এবং যখনই মনে হয় তখন। এবং এই ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা, যার গুনাহ ছিলই না, যিনি কোনোদিন গুনাহ করেন নাই, এবং যার জীবনে একটা গুনাহ স্পর্শ করেনি, আমার নবী, আপনার নবী, বিশ্বের সেরা মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুনাহ নাই, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা চাইতে বলেছেন। আমাদের সবার কম বেশি সে আয়াতটা জানা আছে, শেষ সূরাটা জানা আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এবং ওয়াস্তাগফিরহু, তার কাছে আপনি মাফ চান, ইস্তেগফার করেন। এই জন্য যদি একটা মানুষের জীবনে কোনো গুনাহ না থাকে, সেই মহামানবকে যদি আল্লাহ তাআলা ইস্তেগফার করতে বলেন, তাকে যদি ক্ষমা চাইতে বলেন তো আমাদের মাফ চাওয়ার দরকার নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেটাকে পাতলা পাতলা না ঘন ঘন? ঘন ঘন আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যে মাফ চায় সে মাফ পাবে। পৃথিবীতেও আপনি যদি মাফ না করেন, যদি আপনি মাফ না চান,
আপনি অশান্তিতে ভুগবেন। ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্ব মেটানোর মতো, সমাধান করার মতো পৃথিবীর কোনো শক্তি নাই। এই দ্বন্দ্ব সমাধান করবে এই দুজনই, দরবার কইরা, মিটিং কইরা স্বামী স্ত্রী দ্বন্দ্ব নিরসন সম্ভব নয়। এই দ্বন্দ্ব নিরসন হবে কেমনে? শুধু বলতে হবে সরি। কি বলতে হবে? সরি, ভুল হয়ে গেছে। যে ফ্যামিলিতে এই সরি শব্দটা আছে, যে পরিবারে সরি শব্দটা আছে, অর্থাৎ ক্ষমা, মাফ চাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাদেরকে ক্ষমা করে দাও। এবং প্রতিশোধের চাইতে ক্ষমা করে দেওয়ার মজাটা বেশি। আপনি প্রতিশোধ পরায়ণ হলেন, আপনার দল ক্ষমতায় আসছে, আপনি জ্বালা মিটায় নিলেন। জ্বালা মিটানোর মতো কিছু লোক আছে না? পাইছি ক্ষমতা, জ্বালা মিটাই। আপনি জ্বালা মিটায় নিলেন, আপনি প্রতিশোধ পরায়ণ হলেন, আপনি প্রতিশোধ গ্রহণ করলেন। এই আনন্দটুকু শুধু ক্ষণিকের জন্য, কিছু সময় আপনি এটার মজা পাবেন। কিন্তু আপনি যদি কাউকে ভুল করার পরেও যদি মাফ করে দেন, এটার তৃপ্তি হলো মরণ পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজিকে যে মক্কার মানুষ, মানে বলা চলে অপমানিত, তাকে লাঞ্ছিত করে, তাকে মানে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে, পাগল আখ্যা দিয়ে, লেস কাটার মতো মারাত্মক ভয়ঙ্কর শব্দ দিয়ে এবং মানুষের মাঝে তাকে ছোট করার সকল আয়োজন প্রস্তুত করে যে রাসূলকে তারা হত্যার শেষ পর্যন্ত পরিকল্পনা হাতে নিয়েছিল, যে মক্কা নগরের মানুষ, সেই মক্কা নগরী যেদিন আমার নবীজির হাতের মুঠোয়, সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেদিন তিনি মক্কা বিজয় করলেন। সেই মক্কা বিজয়ের দিন তিনি বললেন, আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি প্রতিশোধ চায় না ক্ষমা চায়? বলেন কি চায়? ক্ষমা চায়। আমরা ক্ষমাশীল হব। আল্লাহ যদি না ক্ষমা করেন, আমাদের কোনো উপায় আছে বলেন তো? কোনো উপায় নেই। এজন্য আমরা বেশি করে একটু ইস্তেগফার করার চেষ্টা করব। যখনই সুযোগ পাবো তখনই আমরা শর্টলি হলেও আমরা বলবো আস্তাগফিরুল্লাহ। কি বলবো বলেন? আর কি নেতা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন না, এমন নেতা পড়াতে যাচ্ছেন আর খোঁজ নিচ্ছেন কোন কর্মী নামাজে যায় না। আল্লাহু আকবার। আমরা কি এমন ওমর দেখতে চাই? আমরা বঙ্গভবন গণভবনে আমরা এমন একজন নেতা দেখতে চাই, বঙ্গভবন গণভবনের বাসিন্দা হবেন হচ্ছেন বাইতুল মুকাররমের ইমাম। আল্লাহ পাক কেমন নেতৃত্ব বাংলার জমিন আল্লাহ পাক উপহার দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।